শুরু হচ্ছে আজকের গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা কান কাটা রাজার দেশ। এক ছিল রাজা, আর তার ছিল এক মস্ত বড় দেশ। তার নাম হলো কান কাটার দেশ। সেই দেশের সকলেরই কান কাটা। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড় মানুষ সকলেরই কান কাটা। বড়লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা, আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটো কানই কাটা। সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি কানই আস্ত আছে। কেবলমাত্র সেই দেশের রাজারই মাথায় একজোড়া আস্ত কান ছিল। আর সকলেই লম্বা চুল দিয়ে, কেউ চাপদাড়ি দিয়ে, আবার কেউ 20 গজ মলমলের পাগড়ি দিয়ে কাটা কান ঢেকে রাখত। কিন্তু সেই রাজা মাথা একেবারে ন্যাড়া করে সেই ন্যাড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীরবৈলতে দুখানা কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতেন। একদিন সেই রাজা এক কান কাটা মন্ত্রীকে সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বেরোলেন। শিকার আর কিছুই নয়, কেবল জন্তু জানোয়ারের কান কাটা। রাজার বাইরে এক বন ছিল। সেই বনে কান কাটা দেশের রাজা আর এক কান কাটা মন্ত্রী কান শিকার করে বেড়াতেন। এমনি শিকার করতে করতে বেলা যখন অনেক হলো, সূর্যদেব মাথার ওপরে উঠলেন, তখন রাজা আর মন্ত্রী এক প্রকাণ্ড বটগাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন লাগিয়ে জীবজন্তুর শিকার করা কান রাঁধতে লাগলেন। মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন। মন্ত্রীকেও দু একটা দিতে লাগলেন। এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন। রাজার চোখ বুজে এসেছে, মন্ত্রীর বেশ নাক ডাকছে। এমন সময় একটা বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে, রাজা, তুই বড় দুষ্ট, সকলের কান কেটে বেড়াস। আজ সকালে আমার কান কেটেছিস, তার শাস্তি ভোগ কর। এই বলে রাজার দুই গালে দুটো চড় মেরে একটা কান ছিঁড়ে চলে গেল। রাজা যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো, তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে। হনুমানটা কোথাও নেই। মন্ত্রী পড়ে নাক ডাকছেন। রাজার এমনি রাগ হলো যে তক্ষুনি মন্ত্রীর কানটা এক টানে ছিঁড়ে দেয়। কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়লেই রাজা দেখলেন ছেঁড়া কানটা ধুলায় পড়ে আছে। তাড়াতাড়ি সেটিকে তুলে নিয়ে যত্নে পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপির সোনার জরির ঝালর কাটা কানের উপর হেলিয়ে দিলেন, যাতে কেউ কাটা কান দেখতে না পায়। তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন, ঘোড়া আনো। এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হয়ে গেল। আরেক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন। রাজা কোনো কথা না বলে এক লাফে ঘোড়ার পিঠে চড়ে
একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির। সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়েই একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালঙ্কে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকাল হয়ে গেল, রাজবাড়ির সকলের ঘুম ভাঙল। রাজা তখনও ঘুমিয়ে আছেন। রাজার নিয়ম ছিল, রাজা ঘুমিয়ে থাকেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত। সেই নিয়ম মতো সকালবেলায় নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করল। একগাল কামিয়ে যেই আরেক গাল কামাতে যাবেন, এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে জেগে উঠলেন। নজর পড়ল নাপিতের দিকে। দেখলেন নাপিত খুর হাতে হাঁ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই। রাজা আফসোসে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বললেন, নাপিত ভায়া, এ কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব। নাপিত বললে, কার মাথায় দুটো কান যে এ কথা প্রকাশ করবে? শুনে রাজা খুশি হলেন। নাপিতের কাছে আর আধখানা দাড়ি কামিয়ে তাকে 2 হাত 2 মুঠ ভরে মোহর দিয়ে বিদায় করলেন। নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে, কিন্তু তার মন সেই কাটা কানের দিকেই পড়ে রইল। কাজকর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কাটবার সময়, কি সকালে কি সন্ধে মনে হতে থাকলো শুধু একটাই, রাজার কান কাটা, রাজার কান কাটা। কিন্তু কারুর কাছে এ কথা মুখ ফুটে বলতে পারেন না। মাথা কাটা যাবে যে। নাপিত জাত সকলেই একটু বেশি কথা কয়, কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে না পড়ে, সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হলো। কথা কইতে না পেরে পেট ফুলে তার প্রাণ যায় আর কি। এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে চেড়ে দেখছেন, আর অমনি কুহুকে একটা কাক ফস করে এসে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো। রাজা বললেন, হায় হায় হায়, ধরো ধরো, কান কান নিয়ে গেল যে। তারপর রাজা মাথা ঘুরে সেখানেই বসে পড়লেন। ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো। এদিকে নাপিত খুর ভাঁড় ফেলে দৌড়, পরে তো মরে এমন দৌড়। শহরের লোক বলতে লাগলো, নাপিত ভায়া, নাপিত ভায়া, কি হলো, পাগলের মতো দৌড়চ্ছ কেন? নাপিত না রাম না গঙ্গা, কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির। কাকটা একটা অশ্বত্থ গাছে বসে আবার উড়ে চলল, কিন্তু নাপিত আর এক পা চলতে পারল না। সেই গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো, এখন কি করি। রাজার কান কাটা ছিল। তখন অনেক কষ্টে সে কথা চেপে রাখলুম। এখন সেই কান কাকে নিলে এ কথাও যদি আবার চাপতে হয়, তাহলে আমার একদম দফা রফা, পেট একেবারে ফেঁসে যাবে। এখন কি করি? নাপিত এই কথা ভাবছে, এমন সময় গাছ বললে, নাপিত ভায়া, ভাবছ কি? নাপিত বললে, রাজার কথা।
গাছ বললে, সে কেমন কথা? তখন নাপিত চারিদিকে চেয়ে চুপি চুপি বললে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। এই কথা বলতেই নাপিতের ফোলা পেট একেবারে কমে আগের মতো হয়ে গেল। বেচারা বড়ই আরাম পেল। এক আরামের নিঃশ্বাস ফেলে মনের ফুর্তিতে রাজবাড়ির দিকে ফিরে চলল। নাপিত চলে গেলে এক বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো। এসে দেখলে গাছটা যেন আস্তে আস্তে দুলছে, তার সমস্ত পাতা থরথর করে কাঁপছে, সমস্ত ডাল মরমর করছে আর মাঝে মাঝে বলছে, রাজার কান কাটা, তাই নিলে এক কাক বেটা। ঢুলি ভাবলো, এ তো বড় মজার গাছ, এর ওই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি। এই বলে একখানা কুড়ুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলে। গাছ বললে, ঢুলি ঢুলি, আমায় কাটিস নে, আর কাটিস নে। 1 2 3 কোপে ডাল কেটে নিয়ে ঢোল তৈরি করে রাজার কান কাটা বাজাতে বাজাতে খুলি কান কাটা শহরের দিকে চলে গেল। এদিকে কান কাটা শহরের রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন, নাপিত, এ কথা যেন প্রকাশ করো না। নাপিত বলছে, মহারাজ, কার মাথায় দুটো কান যে এ কথা প্রকাশ করবে? এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল। রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। রাজা রেগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতের চুলের মুঠি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে বললেন, তবে রে পাজি, তুই নাকি এ কথা প্রকাশ করিসনি? শোন দেখি ঢোলে কি বাজছে। নাপিত শুনলে ঢোলে বাজছে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। নাপিত কাঁপতে কাঁপতে বললে, দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, কেবল বনের ভেতর গাছকে বলেছি। তা না হইলে হুজুর, পেটটা ফেটে যেত যে, মরে যেতুম। আর আমি মরে গেলে আপনার দাড়ি কে কামিয়ে দিত বলুন? রাজা বললেন, চল বেটা, গাছের কাছে। বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি সুড়ি দিয়ে গাছের কাছে গেলেন। নাপিত বললে, গাছ, আমি তোমায় কি বলেছি, সত্যি কথা বলবে? গাছ বললে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। রাজা বললেন, আর কারো কাছে নাপিত বলেছে কি? গাছ বললে, না। রাজা বললেন, তবে ঢুলি জানলো কেমন করে? গাছ বললে, আমার ডাল কেটে ঢুলি ঢোল করেছে, তাই ঢোল বাজছে। রাজার কান কাটা, আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। রাজা বললেন, গাছ, এ দোষ তোমার, আমি তোমায় কেটে উনুনে পোড়াবো। গাছ বললে, মহারাজ, এমন কাজ করবেন না। যেই খুলি আমার ডাল কেটেছে, আমি তাকে শাস্তি দেব। তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। রাজা বললেন, আমার কাটা কানের কথা প্রকাশ হলো, তার উপায়? প্রজারা যে আমার রাজত্ব কেড়ে নেবে। গাছ বললে,
তোমার সে ভয় নেই। আমি কাল তোমার কাটা কান জোড়া দেব। শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন। রাজা ফিরে আসতেই রাজার রানী, রাজার মন্ত্রী, রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললেন, রাজামশাই, তোমার কান দেখি। রাজা দেখালেন, এক কান কাটা। তখন কেউ বললে, ছি ছি। কেউ বললে, হায় হায়। কেউ বললে, এমন রাজার প্রজা হব না। তখন রাজা বললে, বাছারা, কাল আমার কাটা কান জোড়া লাগবে। তোমরা এখন সেই খুলিকে বন্দি করো। কাল সকালে তাকে নিয়ে বনে যে অশ্বত্থ গাছ আছে তারই তলায় যাও। রাজার কথা শুনে প্রজারা ঢুলিকে বন্দি করার জন্য ছুটল। তারপর দিন সকালে রাজা, মন্ত্রী, নাপিত, রাজার যত প্রজা সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে সেই অশ্বত্থ তলায় হাজির হলেন। রাজা বললেন, অশ্বত্থ ঠাকুর, ঢুলির বিচার করো। অশ্বত্থ ঠাকুর নাপিতকে বললেন, নাপিত, ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দাও। নাপিত ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দিলে। চারিদিকে ঢাক ঢোল বেজে উঠল। রাজার কান জোড়া লেগে গেল। এমন সময় যে হনুমান রাজার কান ছিঁড়েছিল সে এসে বলল, অশ্বত্থ ঠাকুর, বিচার করো। রাজামশাই আমার কান কেটেছে, আমার কান চাই। অশ্বত্থ ঠাকুর বললেন, রাজা, ঢুলির অন্য কান কেটে হনুমানকে দাও। একটা কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো, দেশের বাইরের দিকে যেতে হতো। এইবার ঢুলির দু কান কাটা হলো, সে এখন দেশের ভেতর দিয়েই যেতে পারবে। রাজা এক কোপে ঢুলির আর একটা কান কেটে হনুমানের কান জুড়ে দিলেন। তখন অশ্বত্থ ঠাকুর বললেন, ঢুলি, এইবার ঢোল বাজাও। ঢুলি লজ্জায় ঘাড় হেঁট করে ঢোল বাজাতে লাগলো। ঢোল বাজছে, ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। রাজা ফুল চন্দনে অশ্বত্থ ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন। রানী রাজার কান দেখে বললেন, একটি কান কিন্তু কালো হলো। রাজা বললেন, তা হোক, কাটা কানের চেয়ে কালো কান অনেক ভালো। নেই মামার চেয়ে কানা মামা ভালো।